সীমান্তে ফের উত্তপ্ত পরিস্থিতি। পাকিস্তানের অব্যাহত গোলাবর্ষণে প্রাণ গেল এক ভারতীয় জওয়ানের, আহত অসংখ্য নিরীহ বেসামরিক নাগরিক। বলছে ভারত সরকার, পাল্টা হামলা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু এই সংঘাতের পেছনের গল্পটি কি, কিভাবে শুরু হলো এই উত্তেজনা? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বুধবার রাত 11টা পাকিস্তানি সেনাদের তীব্র গোলাবর্ষণের শিকার হয়ে প্রাণ দিলেন ভারতীয় সেনা। কিন্তু শুধু কি সেনা সদস্য, এই সময় সাধারণ ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ জানা গেছে গোলার আঘাতে 13 জন নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে ভারতের বিমান হামলায় পাকিস্তানের বহু বেসামরিক মানুষ মারা যায়, যেখানে মৃতের সংখ্যা বলা হচ্ছে অর্ধশতাধিক। ভারতের গোলাবর্ষণে ভারতের পুঞ্জের কৃষ্ণাঘাটি, শাহপুর, মানকোট থেকে রাউজোর লামমঞ্জের কোট, উত্তর কাশ্মীরে উরি সেক্টরেও আঘাত হেনেছে পাকিস্তানের ভারী অস্ত্র। পাকিস্তানি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ক্যাম্প, একাধিক গ্রাম ধ্বংস হয়েছে ঘরবাড়ি। উত্তর কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টর এবং পুলওয়ারার তানধার সেক্টরে পাকিস্তানি তীব্র গোলাবর্ষণে একাধিক স্থাপনা থেকে শুরু করে ভারতের সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এ হামলায় এখন পর্যন্ত 31 জন নিহত ও 57 জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীর হামলায় 26 জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে, যা বড় একটি যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এই যুদ্ধ এখানেই থামা উচিত, না হলে হুমকির মুখে পড়বে এই দুই দেশের সাধারণ মানুষ সহ প্রতিবেশী দেশগুলো। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্টে, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কাজল হায়দার, খবর সংযোগ।